কলকাতা পুলিশের প্রিলিমিনারি কমপ্লিট হয়েছে। তো যারা ভাবার কাট অফ নিয়ে ডিসকাশন করা, অ্যানালিসিস করা, 14টা ভিডিও দেখা, তারা তো তার মধ্যে নিমজ্জিত থাকবে। কিন্তু এক সংখ্যক ছেলে মেয়ে আছে যারা গুটি গুটি পায়ে ফাইনাল সিলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা পিএমটি পিইটি প্র্যাকটিস করবে, মানে রেগুলার মেজারমেন্ট বলো বা রান, সেটা প্র্যাকটিস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেনের জন্য পড়াশোনা করবে। কেননা প্রিলিমসে তুমি 80 পেলেও তো নাম্বারটা যোগ হবে না, মেনের নাম্বারটাই যোগ হবে। তো মেন্সের জন্য ব্যাচের হিউজ ডিমান্ড এসছে। তো তুমি যেহেতু প্রিলিমস কোয়ালিফাই করে আসবে, তো তোমার খামতি থাকবে না কোথাও আর বেসিকে। তো আমরা যেটা করব, প্র্যাকটিসটা করব স্ট্যান্ডার্ড লেভেলের প্র্যাকটিস, ইউটিউবে যেমন প্র্যাকটিস হয় ওই লেভেলের নয়, কমপ্লিটলি লেভেলটা চেঞ্জ করে আমার এক্সাম ওরিয়েন্টেড ফোকাসে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। তো তারই প্ল্যানিং চলছে আমাদের এখানে, তাই তোমাদেরকে একটু আপডেট করে রাখলাম। ভেরি সুন, 1-2 দিনের মধ্যেই আমরা কলকাতা পুলিশ মেন্সের ব্যাচের অ্যানাউন্সমেন্ট করে দেব, অনেকগুলো টিচারকে ইনক্লুড করে, পারফেক্ট ব্যাচ যাতে। এবং এখানে দুটো অপশান, যার মনে হচ্ছে না আমি ভর্তি হব, এখন থেকে পড়বো, কনফিডেন্স আছে, পড়ো, আমি কাট অফ নিয়েও প্রেডিকশন করবো না বা বলবো না বা কাউকে ফোর্স করবো না ভর্তি হতে, এটা তার ওন ডিসিশন। অ্যাকচুয়ালি প্রিলিমসের জন্য সবাই তোমাকে পাশে থাকবে, পাশে আছি, বাট মেন্সের টাইমে পাশে থাকবে না। এই যে সাব ইন্সপেক্টর হয়ে গেল, এসআই এর ডেসক্রিপটিভ ব্যাচ ক জায়গায় খুঁজে পাবে? আতস কাজ দিয়ে দেখতে হবে। বা TWS একাডেমি এসআই মেনের ব্যাচ থেকে শুরু করে ক্লার্কশিপ মেন, কারণ প্রিলিমসের টাইমে লোকজন বেশি বলে সব ব্যাচ হয়, মেন্সের টাইমে হয় না। বাট আমরা কিন্তু সেই জিনিসটা কন্ডাক্ট করি, আমরা হাত ছেড়ে দিই না। ইভেন ইন্টারভিউ। তো মেন্সের ব্যাচ আমাদের 1-2 দিনে লঞ্চ হয়ে যাচ্ছে। আর যারা একদম পুলিশের নতুন করে ফাউন্ডেশন শুরু করবে, জানুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট।